মুসলিমদের কাফেলায় আপনার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন আপনার সকলে। এবং আমরা যা বলি, ফার্সি উর্দু ভাষার কবিতা আছে, सतम गरों के सामने कभी सर झुका है न कभी सर झुकेगा, शिआर सादक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। এখানে অন্য বক্তাদের সাথে আমাদেরকে মিলাবেন না, অন্যদের সাথে আমাদেরকে মিলাবেন না। আমরা যা বলে থাকি বাস্তবায়ন করে সে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা জিহাদের সময় দেওয়ার জন্য এখানে আমরা এসেছি আপনাদের সামনে। আমার ভাইরা, আল্লাহর দ্বীনকে শুধু এই বাংলার জমিনে শুধু নয়, আল্লাহর দ্বীনকে সমগ্র বিশ্বে আজকে বিজয়ের ধারা সুলতান হয়েছে আলহামদুলিল্লাহ। এত কিছু দেখার পরও আল্লাহর দ্বীনকে আখেরি জামানায় যখন বাংলাদেশে কিছু মুনাফিক কিছু তথাকথিত মনের যখন বলতেছে খেলাফতি জামানে সম্ভব না, শরীয়তের জামানে সম্ভব না, তারা কি দেখে নাই আফগানিস্তানের মুখে খেলাফত বিজয় হয়েছে? তারা কি দেখে নাই হামাস ইসলামকে সামরিকভাবে আজকে বিজয় করতে সক্ষম হয়েছে? আর আমাদের আফ্রিকার ভাইয়েরা ইসলামকে সামরিকভাবে বিজয় করতে সক্ষম হয়েছে, তারা কিছু দেখতে পারেনি। এবং আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এই আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, বিশেষ করে ভারত যে রামনাথ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছে এখন, এই ভারত বিগত 16 বছরের শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক আমলে কৃষিত আমলে শেখ হাসিনা শাসন করে নেই, ভারত আমাদের শাসন করেছিল বিগত 16 বছর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওয়াদা নিতে চাই, ভারত কি আর বাংলাদেশে উঠতে পারবে? উঠতে পারবে? প্রতিরোধ করতে পারবেন না আপনারা? ভারত চক্রান্ত করতেছে। বাংলাদেশে ভারত অতীতে রাজনৈতিক আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশে ভারত অতীতে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশে ভারত সামরিক আগ্রাসন চালিয়েছে। আজ আমরা শপথ নিতে এসেছি